তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই ঋষির কাকা তার বড় বৌদিকে জিজ্ঞেস করছে তুতুল ঘুম থেকে উঠেছে কিনা। তখন বড় বৌদি জানায় তুতুল তো ছিল্লির রুমে ঘুমিয়েছিল, উঠেছে কিনা জানি না তো। ঠিক সেই সময় সেখানে বাবু আসে এবং বলে আমি তো এবারে জামাই, সকাল সকাল চা পাবো না নাকি। তখন খেয়ালিও আসে, সেও জুস চায়। এরপর ঋষির মা এসে বাবুয়াকে বলে আমরা তোমাকে জামাই হিসেবে মানি না আর তোমাকে কুটুম হিসেবেও মানি না, তাই কোনো চা বা জুস পাবে না। তখন ঝিল্লি এসে বলে কে বলছে পাবে না, আমি চা নিয়ে এসেছি। এরপর ঝিল্লি বাবুয়াকে চা দিতে গিয়ে তার হাতে ঢেলে দেয়। তখন খেয়ালি বলে তুমি আমার ভাইকে সেকা দিলে, এত বড় সাহস। ঝিল্লি বলে এই তো সবে শুরু, এখনো কত শেখা বাকি আছে। হাজতের শেখা, আমাদের বাড়ির লোকের কথা শেখা। শোনো বাবুয়া, তোমাকে আমরা এবারে জামাই হিসেবে মানি না আর তুতুলও মানে না, এটা আমরা কোর্টে প্রমাণ করে দেব। এরপর ঝিল্লি তুতুলকে ডাকে এবং তার মাথা সিঁদুর মুছে দেয়, যা দেখে খেয়ালি এবং বাবুয়া রেগে যায়। এরপর খেয়ালি তার গুন্ডাদের ডাকে, বাড়ির সকলে গুন্ডাগুলোকে ভয় পেয়ে যায়। তখন ঝিল্লি কুয়ো থেকে পানি তুলে তাদের গায়ে দিয়ে দেয় আর বলে এবার পানি দিয়েছি, দ্বিতীয়বার আসলে মরিচের গুঁড়ো মিশিয়ে ঢেলে দেব। গুন্ডারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তী সিনে আমাদের উকিলের বাড়িতে দেখানো হয় ঋষি, তুতুল এবং ঝিল্লি উকিলের বাড়িতে গিয়ে তার সাথে পরামর্শ করে এই ব্যাপারটা নিয়ে। উকিল জানায় বাবুয়ার মতো লোককে শাস্তি দিতে হবে আর প্রমাণ জোগাড় করতে হবে তার বিরুদ্ধে। পরবর্তী সিনে আমাদের তেঁতুল পাতার উঠোনে দেখানো হয় তুতুল পানি নিয়ে রুমের দিকে যাচ্ছিল, তখন বাবুয়া এবং খেয়ালি আসে। বাবুয়া তুতুলকে একা পেয়ে জোর করতে থাকে তার ঘরে নিয়ে যাওয়ার জন্য। ঠিক সেই সময় ঋষি এসে তাকে মারতে থাকে এবং উকিল মহিলাটি সব ভিডিও করতে থাকে। এরপর উকিল মহিলাটি কনস্টেবলকে বলে বাবুয়াকে বাড়ি থেকে বের করে দিতে। খেয়ালি বলে আপনি ভুল করছেন, ওদের তো বিয়ে হয়ে গেছে। উকিল মহিলাটি বলে জোর করে বিয়ে করলেই বিয়ে হয় না, মেয়েটির অমতে তোমরা বিয়ে করেছো, এটা অন্যায়, যা প্রমাণ করার কোর্টে প্রমাণ করবে। খেয়ালি বলে আপনি তো সবটা জানেন না, ওরা দুজন দুজনকে ভালোবাসত অনেক দিন থেকে, ওদের প্রেম ছিল। এরপর উকিল মহিলাটি তুতুলকে জিজ্ঞেস করে, তখন তুতুল বলে এসব মিথ্যা কথা। এরপর চিল্লি বলে তুতুলের ফোন চেক করলেই তো বোঝা যাবে সব, আর যা হবে কোর্টে হবে। খেয়ালি বলে কোর্ট অবধি নিয়ে গেলে তো ব্যাপারটা, কিন্তু তুমি গোহারান হেরে যাবে। ঝিল্লি বলে আমি কখনো হারতে শিখিনি, এবারে জয়টা আমার হবে। শেষ সিনে আমাদের থানায় দেখানো হয় সেখানে রিঙ্কি এবং ঝিল্লি অমিতের সাথে দেখা করতে গেছে। রিঙ্কি রুমে ঢুকেই পা স্লিপ করে পড়ে যেতে ধরে, তখন অমিত এসে তাকে ধরে নেয়। এরপর তারা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তখন ঝিল্লি বলে বাবা, দুজন দুজনের দিক থেকে তো চোখ ফেরাতেই পারছেন না। এরপর রিঙ্কি অমিতকে তার হাতের বাটিটা দিয়ে দেয়, সে অমিতের মায়ের জন্য কসুরলতি রান্না করে নিয়ে গিয়েছিল। এরপর অমিত ঝিল্লিকে জিজ্ঞেস করে কি হয়েছে, হঠাৎ তুমি এখানে। এরপর ঝিল্লি অমিতকে বাড়ির সব ঘটনা খুলে বলে। তখন অমিত বলে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি বাবুয়ার বিরুদ্ধে প্রমাণ জোগাড়ের ব্যবস্থা করছি। অমিত এবং ঝিল্লি যখন কথা বলছিল তখন রিঙ্কি এক দৃষ্টিতে অমিতের দিকে তাকিয়েছিল এবং মনে মনে বলে একদম আমার মেজদা ভাইয়ের মতো। তো দর্শক, এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।